আসসালামু আলাইকুম। সম্পত্তির পরিমাণ ৫১% আর মালিক হচ্ছে ৬ জন। মানে ৬ জন মিলে ৫১% মালিক আজমালি ভাবে। এখন এই ৬ জনের মধ্যে ১ জন প্রবাসে থাকে, বাকি ৫ জন হচ্ছে দেশে থাকে। এই ৫ জন পুরো সম্পত্তিটা বিক্রি করে ফেলছে। ৫১% সম্পত্তি ৬ জন মালিক ছিল, কিন্তু ৫ জন দেশে আছে, ৫ জন পুরো সম্পত্তিটা বিক্রি করে ফেলছে, ১ জন বিদেশী ছিল। এখন এটা এখনকার প্রেক্ষাপটে সম্ভব না, কিন্তু একটা সময় পর্যন্ত এই কাজগুলো করা যেত। তারা তাদের হিস্যার চাইতে অনেক সম্পত্তি বেশি বিক্রি করে ফেলতো। এখন যে ক্রয় করেছে তার কি অবস্থা হবে? যে ক্রয় করেছে সে তো সঠিকভাবে টাকা পয়সা দিয়েই ক্রয় করেছে। এখন বিদেশে যে লোকটা আছে, যে ওয়ারিশ বিক্রি করেনি সম্পত্তি, সে যদি দেশে আসে এবং ওই সম্পত্তিটা যদি তার মালিকানা দাবি করে, সে কিন্তু করতে পারবে। কারণ ৫১% মধ্যে ৬ জনের ১ জন তো সে নিজেই। তাহলে সে ওই সম্পত্তিটুকু তো ৬ ভাগের ১ ভাগ তার মালিকানা রয়েছে। এখন সে যদি ওই মালিকানাটা ফেরত চায়, সেক্ষেত্রে এই যে ক্রেতা, তার কাজ কি বা তার করণীয় কি? প্রথমত বলে রাখি, ক্রেতাকে সব সময় জমি ক্রয়ের পূর্বে সাবধান থাকতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ক্রয় করার পূর্বে আপনি কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সম্পূর্ণ সিরিজ আকারে দেওয়া আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। কিন্তু তারপরও ধরুন আপনি একটা ভুল করে ফেলছেন, আপনি ৬ জনের সম্পত্তি ৫ জনের কাছ থেকে পুরোটা কিনে ফেলছেন, টাকা কিন্তু আপনি পুরো ৫১% টাকাই দিয়েছেন। এখন যদি ওই প্রবাসী যে লোকটা ছিল, যে লোকটা বিক্রি করে নাই, সে যদি এসে ওইখানে যদি তার হিস্সাটুকু চায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক সময় না এক সময় ওই তার হিস্সাটুকু দিয়ে দিতে হবে। কারণ ৫ জন অথরিটি ছিল না ৫১% সম্পত্তি বিক্রি করার, তাদের ছিল ৬ ভাগের ৫ ভাগ বিক্রি করার। বাড়তি একটা ভাগ যে ওরা বিক্রি করে ফেলছে, এটা কিন্তু এক সময় না এক সময় মামলা মোকদ্দমার রায়ের মাধ্যমে আপনাকে ফেরত দিতেই হবে ওই যে ষষ্ঠ ব্যক্তির কাছে। এখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, ওই যে আপনি ষষ্ঠ জনের যে অংশটুকু আপনি ওদের কাছ থেকে ক্রয় করছেন, এটার জন্য আপনি মূল্য পরিশোধ করছেন। আপনি এই মূল্য পরিশোধের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারেন। পাশাপাশি ওরা যে আপনার কাছে একটা প্রতারণা করছে, আপনি চাইলে প্রতারণা মামলাটাও দায়ের করতে পারেন। কিন্তু ক্রেতা হিসেবে আপনাকে শেষ পর্যন্ত ছেড়ে দিতে হবে, কারণ ওদের ওই অধিকারটুকু নেই পুরো ৫১% বিক্রি করার। তাদের অধিকার হচ্ছে ওই ৫১% ৬ ভাগের ১ ভাগ বা ওই খতিয়ানে তাদের যতটুকু হিস্সা রয়েছে ঠিক ততটুকু তারা বিক্রি করতে পারবে, এর বেশি না। অতএব আলটিমেটলি প্রবাসী যে ব্যক্তি রয়েছেন বা যে ব্যক্তিটা বিক্রি করেননি, তারও প্রতিকার হচ্ছে এটা, যে আপনাকে রেখে যদি আপনার অন্যান্য ওয়ারিশরা যদি বা অংশীদাররা যদি সম্পত্তি বিক্রি করে ফেলে, আপনি এসে ওই দলিল যে হয়েছিল ওই দলিলটা বাতিল করতে পারেন। দলিলটা বাতিল করতে পারেন যে আমার ওই সম্পত্তিটা আমি বিক্রি করিনি, তারা আমার হয়ে বিক্রি করে ফেলছে, আমি তাদেরকে পাওয়ারও দিইনি। আপনি সেই হিসেবে চাইলে দলিল বাতিলের মোকদ্দমা করতে পারেন। পাশাপাশি আপনিও চাইলে আপনার সহ অংশীদার যারা আছে, তারা যে প্রতারণা করে আপনার জমিটা বিক্রি করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতারণার মামলাও দায়ের করতে পারেন। কিন্তু দিন শেষে বায়ার এবং আপনি ষষ্ঠ ব্যক্তি দুইজনের মধ্যে কম্প্রোমাইজে আসা উচিত। কারণ এই লোক যদি অলরেডি ৫১% জমির মধ্যে বাড়ি বা কোনো প্রতিষ্ঠান করে ফেলে, তাহলে তাকে আসলে আপনি ক্ষতিগ্রস্ত না করে তার কাছ থেকে প্রয়োজন আপনি এই বাকি যে আপনার যতটুকু হিস্সা, এই অনুসারে আপনি টাকা নিতে পারেন। আর এই টাকাটা আপনি আদায় করবেন বাকি ৫ জনের কাছ থেকে। এটা আপনাদের দুজনের যৌথ প্রচেষ্টায় করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।